ভারত খেলতে নামলে বদলে যায় নিয়ম, যে কোনোভাবে আম্পায়ারের সিদ্ধান্ত যায় ভারতের পক্ষে। আজও ব্যতিক্রম হলো না, পান্ডিয়া বল করলেন, ব্যাটে স্নিক হয়ে বল গেল স্যামসনের গ্লাভসে। তবে সবাই যখন রিভিউতে দেখছেন বল ছুঁয়েছে মাটিতে, তখন থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিলেন আউট। রুচিয়া পাল্লাগুরুগের দৃষ্টিকটু সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেটের সবচেয়ে হতাশাজনক মুহূর্তগুলোর একটি হলো যখন মাঠের আম্পায়ার কিংবা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। ভারত পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ লড়াই এমন ঘটনার প্রভাব আরও তীব্রভাবে সামনে আসে। হার্দিক পান্ডিয়ার বলে ফখর জামান উইকেট কিপার স্যামসনের হাতে ক্যাচ আউটের ঘটনাটি তার সাম্প্রতিক উদাহরণ। রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল বল মাটির স্পর্শ পেয়ে গ্লাভসে ঢুকেছে, অথচ যথেষ্ট সন্দেহ থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। পার্লিয়া গুরুগের এমন সিদ্ধান্তে ফখরের হতাশ হয়ে মাথা নাড়ানো, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধান্তের অপেক্ষা করা এবং শেষ পর্যন্ত নিরুপায়ভাবে ফিরে যাওয়া সবকিছুই ছিল হতাশাজনক। এমন দৃশ্য ক্রিকেট প্রেমীদের কাছে নতুন নয়। বারবার দেখা গেছে গুরুত্বপূর্ণ সময়ে ভারতের পক্ষে সিদ্ধান্ত চলে যায়, বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষের ম্যাচে এটি যেন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু ম্যাচের গতিপথ বদলে যায় না, প্রতিপক্ষের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও ভেঙে পড়ে। ভদ্রলোকের খেলা ক্রিকেটের ভাবমূর্তি এভাবে প্রশ্নবিদ্ধ হয়। এর সঙ্গে যুক্ত হয় আরেকটি বড় অভিযোগ, সময়, ভেন্যু এবং পিচ নির্বাচনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষপাত। সূচি সাজানো হয় ভারতের সুবিধা মাথায় রেখে, ম্যাচের সময় ঠিক করা হয় তাদের দর্শকদের মানানসই করে, ভেন্যু বেছে নেওয়া হয় ভারতকে মানায় এমন মাঠে, আর পিচের ধরনও প্রায়শই ভারতীয় বোলার ব্যাটসম্যানদের জন্য সহায়ক করে রাখা হয়। ফলে প্রতিপক্ষ দল একদিকে সিদ্ধান্তের বৈষম্যের শিকার হয়, অন্যদিকে সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। এমন বিতর্কের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে আম্পায়ার ফখর জামানের ক্ষেত্রে ভারতের পক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়াটা কি বাংলাদেশের সঙ্গেও পুনরাবৃত্তি হবে কিনা। সব মিলিয়ে ফখর জামানের আউট কেবল একটি সিদ্ধান্তের প্রশ্ন নয়, বরং দীর্ঘদিন ধরে ভারতের প্রতি চলে আসা পক্ষপাতিত্বেরই প্রতিফলন। তাই আবারও ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলছেন, ভারতের বিপক্ষে মাঠের ভেতর ও বাইরে সত্যিই কি ন্যায্য প্রতিযোগিতা সম্ভব।